পাকাম খাইছি রাস্তা পুরো ফাঁকা আমরা যাইতেছি গ্রামের বাড়ি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঢাকা থেকে আমরা এক মামার বাড়িতে একদিনের জন্য যাচ্ছি, সন্ধ্যায় আবার ব্যাক করব। আজকে জার্নিটা হবে লঞ্চে, কারণ লঞ্চের ঝালমুড়ি অনেক মজা। লঞ্চের ঝালমুড়ি, ঘুগনি, ডিম সিদ্ধ সবই আসলে অনেক মজা। আমরা মূলত জার্নিটাকে এনজয় করার জন্যই লঞ্চে যাচ্ছি। আব্বু আম্মু যদিও বাড়িতে থাকবে আরও কিছুদিন, শুধুমাত্র আমরা দুজনেই চলে আসব। মানুষ নাকি লঞ্চের বাতাস এরকম আরামে ঘুমায়। অনেকে ভয়ে লঞ্চে উঠতে চায় না, তার মধ্যে আমার উনি একজন। কিন্তু আমরা বর্ষা কিংবা ঝড়ের দিনে লঞ্চে আসলে যাই না, তাই দুই একবার লঞ্চের জার্নিটা তার খুবই ভালো লেগেছে। লঞ্চগুলো ঘাট থেকে ছাড়লে সবসময় পেছন দিকে সরে আসে আর পুরো উল্টা ঘুরে যায়। এই যে দেখেন, ঘাটের লঞ্চটা ডানে ছিল, এখন বামে চলে আসছে। ওই যে দূরে আবার গ্রিন লাইনের সাথেও দেখা হয়ে গেল। দেখতে দেখতে আমরাও চলে আসছি। লঞ্চের থেকে নাইমা এখন বাজারের দিকে যাইতেছি, ওখানে যাই একটু কিছু কেনাকাটা করা লাগবে। ঢাকার চাইতে গ্রামের সব কিছুর দাম প্রায় 2-3 গুণ। একদম টাটকা গরম গরম মিষ্টি, এত মজা। আমার আম্মাজান একটা মিষ্টির 4 ভাগের 1 ভাগ খেয়ে পুরো সংসার সাজায় বসছে দেখেন। গ্রামের এই পরিবেশ আসলে আমাকে এত পরিমাণে টানে, মন চায় গ্রামে একটা বাড়ি করে থেকে যাই। চলে আসলাম আমার বাড়ি, নানা আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, কি গো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। মামার বাড়ির এই সুপারি বাগানটা আমার অনেক ভালো লাগে, আগে আরো বেশি গাছ ছিল। কেমন আছেন? ভালো মধুরারি একদম টাটকা চাপিলা মাছ, গাছের আম দিয়ে টক রান্না করছে আমার নানি। ঈদের দিন রাত থেকেই আমার মনটা কেমন যেন পাট শাক দিয়ে ভাত খাইতে মন চাইতেছিল আর টক খাইতে ইচ্ছা করতেছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে এগুলো মিলাই দিছে। বাড়িতে আসতে আসতে প্রায় 12টা, 12:30টার মতো বেজে গিয়েছিল আমাদের। আর আমরা সকালে নাস্তাও করি নাই, তাই নানি পাট শাক আর মাছের টক রান্না করে রাখছিল। বাড়ির মোটা চালের ভাত গরম গরম একদম, আর পাট শাক একদম আলহামদুলিল্লাহ। আপনারা কোন বাড়ি? আপনারা তো চিন্তাছি না, নতুন নতুন দেখা যায়। তারপর মামাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বছর পর আসছি এখানে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে এখন। এত সুন্দর রিল্যাক্স লাগে এই সাউন্ডে। না পিছনে যাবো গাড়ি দিলে এইটা না, এইটা ভালো কাম করব। এইটা কোনটা? এই যে রানি, এটা পারো, এটা বড়টা। গাছের আম দেখে আমার উনি আর থাকতে পারলো না, খুব এক্সাইটেড হয়ে আম পাড়তে গেছে। সুন্দর করেই পারছে। সাবাস, ভালোই আম পাড়তে পারছে। কয়টি যখন বড় হইব মাশাআল্লাহ ঝুললে বড়। এই তো খাও খালি। তুমি কি পাকনামের মতো চুলতাছ? এটা রইদে এরম হয়ে গেছে। এই যে এরম করে খেতে হয়। খাও খাও, এটা খাও, পরটা খেতেছি খাও। এটা খাইতে অন্যরকম টেস্ট। পাকাম খাইছি। দুপুরে খাওয়া দাওয়া করলাম, এরপরে মামা বলতেছে হাঁটাহাঁটি করে আসতে, বাইরে ঘুরে আসতে ভালো লাগবে, ফ্রেশ। কোথায় ঘুরতে নিয়ে যাবে জানি। এই যে বাইক রেডি, মামা আসতেছে। রাস্তা তো করছে একদম বসুন্ধরা এলাকার রাস্তা। হ্যাঁ মামা, বসুন্ধরা লাগাইছে।
মামুরা ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেল বাজারে, তারপরে শার্ট প্যান্ট কিনে দিয়ে বলল একদিনের জন্য আসছো তো কি হয়েছে, এই যে নাও, এখন দেখি কিভাবে যাও। কি আর করব, থেকেই গেলাম আজকের মতো। বাড়ির পাশে খালের কাছে এসে সানসেটটা দেখতে খুবই অপূর্ব লাগছিল। গাছের কাঁচা আমের ভর্তা সেই ট্যাস। চোরের গল্প শুনতে শুনতে রাত পার হয়ে গেল। আবার দেখা হবে পরের দিনের ব্লগে। টাটা।